আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। রুদ্ধশ্বাস লড়াইয়ে মেসির জাদুতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। মেসি সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক হ্যারি কেইন। যাই করো না কেন বিশ্বকাপ জিততে পারবে না, আর্জেন্টিনাকে খোঁচা কাসিয়ারের। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি। এবার বিস্তারিত। আবারও মেসি জাদু, আবারও খাদের কিনারে থেকে বেঁচে উঠে জয় আর্জেন্টিনার। আটালান্টায় 55 মিনিটে পিছিয়ে পড়া আলবিসেলেস্তারা মেসির 2 অ্যাসিস্টে 10 মিনিটে এনজো ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ইংল্যান্ডকে হারিয়েছে, পৌঁছে গেছে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে। 19 জুলাই স্পেনের সঙ্গে শিরোপা ধরে রাখার লড়াই করবে তারা। ম্যাচের আবহ এতটাই উত্তপ্ত ছিল যে শুরু থেকে মাঠের ফুটবলকে ছাপিয়ে উঠে দুই দলের খেলোয়াড়দের আগ্রাসন। প্রথমার্ধের 45 মিনিটে মাঠ জুড়ে চলছে শুধু শারীরিক শক্তি ও কোণের লড়াই, ফাউল এবং রেফারির সাথে তর্কে জড়ানোর দৃশ্য। ইংল্যান্ড কিছুটা গুছিয়ে খেলে রজার্স এবং গার্ডনকে দিয়ে আক্রমণ তৈরির চেষ্টা করলেও ফাইনাল পাসের ভুলে কোনো গোল আদায় করতে পারেনি। অন্যদিকে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন কড়া পাহারায় রেখেছিলেন লিওনেল মেসিকে। প্রথমার্ধের একমাত্র সহজ সুযোগটি পেয়েছিল আর্জেন্টিনা, যখন এনজো ফার্নান্দেজের 25 গজ দূর থেকে নেওয়া দূরপাল্লা শটটি ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ফলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে প্রাণ ফেরে 47 মিনিটে জুলিয়ান আলভারেজের শট রুখে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ম্যাচের 55 মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। হ্যারি কেইনের পাস ধরে রাইস বল বাড়িয়ে দেন রজার্সকে। রজার্সের ক্রস থেকে দ্বিতীয় পোস্টে থাকা অ্যান্থনি গার্ডন ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে পরাস্ত করে বল জালে জড়ান। 1-0 গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বদলে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লিওনেল স্কালোনি শিষ্যরা। একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা, আর পুরো ইংল্যান্ড দল রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে নিজেদের বক্সে গুটিয়ে যায়। ম্যাচ যখন শেষের দিকে গড়া ছিল তখন আক্রমণের ধার আরো বাড়ায় আর্জেন্টিনা। মেসির ক্রস থেকে নিকো গঞ্জালেসের হেড অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান পিকফোর্ড। এর কিছুক্ষণ পর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। অবশেষে 85 মিনিটে ফেরে সমতা। কর্নার থেকে ছোট পাসে বল পেয়ে ডি বক্সের বাইরে ফাঁকায় থাকা এনজো ফার্নান্দেজকে বল বাড়িয়ে দেন মেসি। এনজোর দুর্দান্ত বাঁকানো শট পরাস্ত করে পিকফোর্ডকে গোল হজম করার পর ইংলিশদের মনোযোগ সম্পূর্ণ ভেস্তে যায়। আর সেই সুযোগে নির্ধারিত 90 মিনিট শেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রস খুঁজে নেয় অরক্ষিত লাউতারো মার্টিনেজকে। দ্বিতীয় পোস্টে দারুণ হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান এই ইন্টার মিলান স্ট্রাইকার। লিওনেল মেসির প্রশংসায় লেখা হয়ে গেছে কত শত সহস্র লক্ষ বা কোটি শব্দ। তার পায়ের জাদুতেই বিমোহিত হয়ে বলা হয়ে গেছে কত লক্ষ কোটি বাক্য। তবু প্রতিনিয়ত যেন নতুন করেই নিজেকে চেনাচ্ছেন তিনি, যার জাদুতে নিয়মিতই বুঁদ হয় ফুটবল বিশ্ব। শুধু ভক্ত সমর্থকরাই নয়, মেসির মায়াবী বিভ্রমে বশীভূত হন প্রতিপক্ষ ফুটবলাররাও। বিশ্বকাপের মেসি ফাইনালের যেমন মেসির ইন্দ্রজালে আটকা পড়ে বিদায় নেওয়ার পর হ্যারি কেইন আরও একবার বললেন আর্জেন্টাইন জাদুকরী সর্বকালের সেরা ফুটবলার। আটালান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুধু গোলটাই করতে পারেননি মেসি, এর বাইরে একজন ফুটবলারের পক্ষে যা কিছু সম্ভব সবই করেছেন 39 বছর বয়সী তারকা। শেষ পর্যন্ত তার 2 অ্যাসিস্ট থেকেই গোল করে আর্জেন্টিনার আরেকটি প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে তাই হেরে গেলেও মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে কার্পণ্য করলেন না কেইন। মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসিকে প্রশংসায় ভাসান ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে যেমনটা হয়, তাদের কাছে যখন ফাইনাল থার্ডে বক্সের বল থাকে তারা যে কোনো মুহূর্তে জাদু দেখাতে পারে। সে আজ আবার সেটাই করেছে। নিঃসন্দেহে সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়, আর এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। অথচ ম্যাচের 84 মিনিট পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। মারমেরে প্রথমার্ধের পর 55 মিনিটে অ্যান্থনি গার্ডনের গোলে লিড নেয় তারা। সেখান থেকে 85 মিনিটে সমতা ফেরান এনজো। পরে নির্ধারিত 90 মিনিটের শেষে ইনজুরি টাইমসের দ্বিতীয় মিনিটে মেসির মাপা ক্রসের চমৎকার হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনা জয় নিশ্চিত করে লাউতারো। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় নিজেদের ব্যর্থতার কথা বললেন কেইন। আমি আগেও বলেছি, শেষ 20 মিনিটে আমরা যে পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছিলাম তা হতাশাজনক। এই সুযোগটা শুধু তাকে নয়, অন্য খেলোয়াড়দেরও ম্যাচে ফিরে আসার এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ করে দিয়েছিল, যার ফলে তারা বলকে বিপজ্জনক সব জায়গায় পৌঁছে দিতে পেরেছিল। শেষ পর্যন্ত তাদের থামানো আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠতেই সামাজিক মাধ্যমে সরব হলেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস।
ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে লিওনেল মেসিদের ফাইনাল নিশ্চিত হওয়ার পর একের পর এক মন্তব্যে স্পেনের প্রতি নিজের সমর্থন জানিয়ে আর্জেন্টিনাকে খোঁচাও দিয়েছেন তিনি। আর্জেন্টিনাকে খোঁচা দিলেন ক্যাসিয়াস। ম্যাচ চলাকালেই ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেন। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড রক্ষণাত্মক ফুটবল বেছে নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তার মতে গোলের পর অতিরিক্ত রক্ষণে নেমে যাওয়াই ইংল্যান্ডের সবচেয়ে বড় ভুল ছিল। এতে আর্জেন্টিনা ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পেয়ে একের পর এক আক্রমণের সুযোগ তৈরি করে। ম্যাচ শেষে ক্যাসিয়াস বলেন, ইংল্যান্ড মূলত নিজেদের কৌশলগত ভুলেই ম্যাচ হেরেছে। প্রায় আধ ঘন্টা ধরে তারা আর্জেন্টিনাকে খেলায় আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছে, যেমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন 2010 বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার পরের বার্তাগুলো। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ জিততে পারবে না, বরং স্পেনই নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের পথে রয়েছে। স্প্যানিশ দলকে উদ্দেশ্য করে তিনি উৎসাহ জানান। আটালান্টার সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে জয়সূচক হেডে গোল করেন লাউতারো মার্টিনেজ। এবারের ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। 19 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই লড়াইয়ে একদিকে থাকবে স্পেনের দ্বিতীয় শিরোপার স্বপ্ন, অন্যদিকে মেসিদের চতুর্থ তারকা জয়ের লক্ষ্য। ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলে জয় নাটকীয় সেমিফাইনালে গোল করতে পারেনি লিওনেল মেসি। তবে ম্যাচ জুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের 2 গোলই বানিয়ে আর্জেন্টিনায় ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়কও মেসি। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। আটালান্টায় গতকাল রাতে 2টি গোল বানানোই এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো 4টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোল 8টি করে। কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসি, কারণ গোল সমান হলে অ্যাসিস্ট সংখ্যা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের 3টি অ্যাসিস্টের চেয়ে এগিয়ে। এই 7 জনের মধ্যে হাল্যান্ড ছাড়া বাকি 6 জনের সামনে আরও 1টি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। রোববারের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রুদ্ধশ্বাস লড়াইয়ে মেসির জাদুতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। মেসি সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক হ্যারি কেইন। যাই করো না কেন বিশ্বকাপ জিততে পারবে না, আর্জেন্টিনাকে খোঁচা কাসিয়ারের। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।